সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম ভাইজান। এই হামিদা কই? ভাবি তো ঘরে গোসল করতেছে। আর আম্মা? আম্মা এই ঘরেই আছে। চলো। আম্মা আসসালামু আলাইকুম। মন কেমন আছেন আম্মা? বেশি ভালো নাই। কালকের থেকে এই গ্যাস হইতেছে, মনে ঢেকুর দেয় কতক্ষণ পর পর, আর খুব বুক ধরপড় করতেছে। ডাক্তার দেখাইছেন? কে নিয়ে যাবে আমারে? সজল তো তার বউরে নিয়েই ব্যস্ত। চলেন আমি আপনারা নিয়ে যাই। তুমি যাবে মানে? আমাদের তো এখন বসুন্ধরা যাওয়ার কথা। আম্মা অসুস্থ। ও আম্মা, আমার শাশুড়ি তো অসুস্থ। কি হয়েছে ওনার? বাথরুমে পড়ে গিয়ে হঠাৎ করে ডান পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। ওহো, তাইলে তো খুবই অসুবিধা, বুড়া হাড় ভোগাবে। না না, তোমাদের ওই বসুন্ধরায় যাওয়া উচিত আগে। আম্মা, আমার একটা কথা ছিল আপনার সাথে। বল। আচ্ছা তোমরা কথা বলো, আমি ফাহমিদার সাথে একটু কথা বলে আসি। মানে আম্মা, আমার কিছু টাকা লাগতো। কত টাকা? এই ধরেন 1,20,000। 20 লাখ? এত টাকা হঠাৎ? কারণটা আপনাকে আমি পরে বলবো। এত টাকা আমি কোথায় পাবো? আম্মা, বলছিলাম কি, আমাদের গ্রামের বাড়ির জমি জমার বিষয়ে কিছু তো করলেন না। হায়াত মত আর বলা যায় না। আপনি থাকতে থাকতে যদি আমরা কে কতটুকু জমি জমা পাবো একটু ফয়সালা করে দিতেন। এই ব্যাপার নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। আমিদের সাথে কথা হলো? রাজকন্যা গোসল করছে। এতক্ষণ? তোমার ছোট ভাইয়ের বউ, সে তো পাকা অভিনেত্রী। যেই শুনেছে আমরা এসেছি, অমনি সে মেহমানদারি করার ভয়ে বাথরুমে ঢুকে ঘন্টার পর ঘন্টা ধরে গোসল করার নাটক করছে। আহ, তুমি এভাবে ভাবছো কেন? আমরা কি এ বাড়ির মেহমান? তুমি চুপ করো। কোন কথার কোন মানে দাঁড়ায় সেটা কি তুমি বোঝো? তুমি তো সহজ সরল ভাবে সবকিছু চিন্তা করো। আম্মা, আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। চলো। আম্মা, ময়না, এই ময়না। কি হয়েছে কোন? ছোট বউ কি এখনো গোসল করে? ভাবি হ। ময়না, মেজু ভাইয়ের ভাবি কি চলে গেছেন? ভাবি মনে হয় মাইন্ড করছে। মাইন্ড করেছে কেন? বউ এদিকে আসো। সংসারের কিছু নিয়ম রীতি আছে, ওগুলো মেনে চলতে হয়। বাড়িতে মেহমান আসলে তারে আদর যত্ন করতে হয়, তাকে সম্মান দেখাইতে হয়। মেহমান হলো লক্ষ্মী। কিন্তু আম্মা, মেজু ভাইয়ের ভাবি কি আমাদের মেহমান নাকি? ওরা তো আমাদের নিজ। তোমার কথা আমি মানতেছি, তারা মেহমান না। তারা তো এই বাড়িতে এখন থাকে না, তারা বেড়াতে আসছে। আর তুমি কি করলা? তাদেরকে আদর যত্ন দূরে থাক, উছিলা দিয়ে গোসল করার, বাথরুমে গিয়ে 2 ঘন্টা কাটে আসতা। কাজটা কি তুমি ঠিক করছো? চিন্তা করো। আম্মা, আপনি কিন্তু এখন আমাকে অপমান করছেন। ওসিলা মানে কি বোঝাতে যাচ্ছেন কি আপনি? আর একটা কথা বলবা না, একটু চিন্তা করে দেখো কাজটা কি করছো। আম্মা আপনি আম্মা